মিমি চক্রবর্তী দুষ্টু কোকিল ডাকে রে কু 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 কু, দুষ্টু কোকিল ডাকে রে কু 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 কু। দুষ্টু কোকিল গানটা বোধহয় শুধু জামাতি এবং মৌলবাদীরা শোনে, হিন্দুরা শোনে না। আসসালামু আলাইকুম। খুব হাসি পাচ্ছে জানেন, মামুন আর এই ময়ূক চৌধুরী এই দুজনের মধ্যে একটা মিল পাইছি। রিপাবলিকান টেলিভিশনের চ্যানেলের আর কি, ময়ূক চৌধুরী তো ওনার নাম মনে হয়, ময়ূক আর মামুন দুজনে এম দিয়ে, বুঝছেন? দুজনে ভাই মহা চাপাবাজ, ভাই মহা চাপাবাজ। কখন কি বলে না বলে ওরা নিজেরাও জানে না। প্যান ইন্ডিয়া ছবি, প্যান ইন্ডিয়া মুভি লিখে দিতে পারি। 22টা কান্ট্রিতে একসাথে সেম ডেটে রিলিজ হবে, 5টা ল্যাঙ্গুয়েজে রিলিজ হবে, সেম ডেটে রিলিজ হবে। সাকিবিয়ানরা দরদ ছবির জন্য ওয়ার্ল্ড গ্রিনিস বুকে একটা নাম হবে। আমরা টাইম স্কোয়ারে দেখাবো, আমরা অস্ট্রেলিয়ার বড় বড় জায়গাগুলোতে দেখাচ্ছি। দুবাইও আমাদের বড় একটা প্ল্যানিং, ব্রুস খলিফাই ট্রিজার দেখানো, সবচেয়ে বড় স্ক্রিনে দুবাইয়ে এই ছবি প্রিমিয়ার শো করতেছি। গ্লোবাল ভিলেজটা রাখছি আমরা। দুবাইয়ের মেট্রো রেল থেকে শুরু করে সব জায়গায় এই ছবির প্রমোশনগুলো যাইতে থাকবে, মেট্রো রেলে দেখানো হবে। সাকিবিয়ানদের নিয়ে এটার গান রিলিজ, বম্বের বড় বড় শো। ওরা নিজেরাও জানে না কেন বলে, কাদের উদ্দেশ্য বলে। মানুষ তো এখন অনেক চালাক, বুঝা ফালায়। হ্যাঁ, কিছু মানুষ আছে যেমন তার সাথে জড়িত হলো শাকিব খান, কিং খান, তাকে ভালোবাসে, তাকে ভালোবাসার কারণে মামুনের কথা বিশ্বাস করছে, আর সেই বিশ্বাসে মামুনের সাথে সাথে ঘুরছে। কখনো গেছে বুর্জ খলিফার ছাদের উপরে, ওই আগার মধ্যে উঠছে, কখনো দুবাই ওই যে মেট্রো রেলের মধ্যে দরদের পাবলিসিটি লাগাবে সেখানে ঘুরছে, কখনো বোম্বে মেট্রো রেলে ঘুরছে, কখনো আর্মি স্টেডিয়ামে ঢুকে গেছে, ওইখানে সোনাল চাওয়ান আসছে, শাকিব খানরে নিয়ে আসছে। দেন ওইখানে সবাই যত সাকিবিয়ান আছে, যত ইউটিউবার আছে সবাই গেছে। 70,000 রেজিস্ট্রেশন করছিল, 70,000। আরে বাপ রে বাপ, ন্যাশনাল আইডি কার্ড দিয়ে এসব রেজিস্ট্রেশন করতে হয়। সব তথ্য, এই 70,000 মানুষের তথ্য এখন মামুনের কাছে। এই তথ্য দিয়ে সে কি করবে জানি না। গত সরকার শুনছিলাম এসব তথ্য বিক্রি করছে বিদেশে। মামুনের এরকম উদ্দেশ্য নাই, কারণ মামুন আসলে হয়েছে কি, ও ভাবছে যে এভাবেই পাবলিসিটি করতে হয়, দরদ নিয়ে আলোচনা হবে আর আমাকে নিয়ে আলোচনা হবে। ওরা শাকিব খানের নাম মুখে নেয় কেন? যার জন্য উল্টা পাল্টা কইয়া দেখেন সে নিজের নামটা ফুটাইয়া তুলছে, তারে নিয়ে সবাই এখন কন্টেন্ট বানাইতেছে। মজাই ব্যাপারটা, সিরিয়াসলি মামুন নেওয়া উচিত না। মামুন নিজেকে বদলাবে আমি মনে করি, কারণ সামনে তার শাকিব খানের ছবিটা হওয়ার সম্ভাবনা আছে। শোনা যাচ্ছে, সত্য মিথ্যা জানি না, 1.5 কোটি টাকা শাকিব খানকে দেওয়া আছে, 1.5 কোটি টাকা। এবং সে ছবির নাম শের। হ্যাঁ শের, আমি তো বলছিলাম ভুলে গেছি, মনে থাকে না। কারণ কি জানেন, অনেক চাপার মধ্যে এটাও চাপা কিনা জানি না, তবে খোঁজ খবর যেটুকু পাইতেছি কানা গোছা, যে ওনার হাতে একজন বিগ মহিলা প্রডিউসার আছেন, সেই প্রডিউসারের কাছ থেকে 1.5 কোটি টাকা দিয়ে সাইন করাইছে শাকিবকে শের ছবিতে। এই শের খান নামে একটা ছবি হওয়ার কথা ছিল আগে, ওই খানটা ফালাই দিয়ে শুধু শেরটা নিছে। দেখা যাক সে কি করে। আর এই যে ময়ূক চৌধুরী, চৌধুরীটাকে ঠিক কইলাম? হ্যাঁ, হিন্দুদের নামের সাথে তো চৌধুরী থাকে। ও, ওনার সাথে আমি চঞ্চল চৌধুরীর একটা ছবি দেখছিলাম। হ্যাঁ, চঞ্চল চৌধুরীও তো হিন্দু, সনাতন ধর্মের। উনি যে সনাতন ধর্মের এটা কিন্তু আমি টের পাইনি প্রথম, মানে চঞ্চল চৌধুরী অনেক দিন পর, মানে আমি মনে হয় 2.5-3 বছর আগে বুঝতে পারছি যে উনি সনাতন ধর্মের। আর ময়ূক চৌধুরী তো বুঝাই যায় কথাবার্তায়। এই লোক দেখেন চিটাগাং নিয়ে নিছে, অলরেডি সে নিয়ে নিছে। কেন মামুনের সাথে মিলাইলাম দেখেন আপনারা, সে চিটাগাং নিয়ে নিছে। আর কত বড় চাপাবাজ দেখেন, পুরো ভারত একদিকে, সে একদিকে। মানে ভারতে কোনো চ্যানেলের নাম মানুষের মুখস্থ না হইলে রিপাবলিকান বাংলা মুখস্থ হয়ে গেছে। যেমন ওই যে দরদের শাকিব খানকে নিয়ে তার অভিনয় প্রশংসা কখন করবে, মামুনকে নিয়ে যত আলোচনা, সব আলোচনা মামুনকে নিয়ে। ঠিক তেমনি এই ময়ূককে নিয়েও কিন্তু আলোচনা, আর রিপাবলিকান টেলিভিশন ওই চ্যানেলটা নিয়ে আলোচনা। পুরা ভারতের সবাই সেরা চ্যানেল হয়ে গেছে তো, বাপ রে বাপ, কি টিআরপি, কি ভিউ। কারণ কি, বাংলাদেশে যত আওয়ামী লীগ ছিল
এখন সবাই ভারতের চ্যানেলগুলা দেখে, আমাদের চ্যানেলরা ফাইট দিতে পারছে না গুজবের দিক থেকে। ভাই মিসাইল মারলে তো এন্টি মিসাইল মারতে হয়। যদি দেশকে আপনারা ভালোবাসেন তাদেরকে কঠিন জবাব দেন। আচ্ছা বাদ দে এই ময়ূক টয়ক জোগাড় টোকারের কথা আর ওইসব গালগপ্প মারাওয়ালা মানুষদের কথা। এরা ফিল্ম ডাইরেক্টরের নাম ডুবাইছে, ময়ূকেও কিন্তু সাংবাদিকদের নাম ডুবাইছে, একদম ডুবাই দিছে ভারতের সব সাংবাদিকের। গদি মিডিয়া কেন বলে জানেন তো আপনারা? ওই যে গোদ নেয় না, গোদ শিশু গোদ নেয় না, ওই গোদ নেওয়া চ্যানেলেরা, হ্যাঁ গোদ দেওয়া। আমাদের আমলে এখানেও কিন্তু গোদ নিছিল আগের সরকার, এরাও কিন্তু ওই গদি মিডিয়ারই ভাই ব্রাদার ছিল। এখন হয়তো সম্পর্কটা একটু দূরে সরে গেছে চাপের মুখে। আচ্ছা আপনাদের মনে কি একবারও প্রশ্ন জাগে না, চিন্ময় বাবু তো সন্ন্যাসী তাই না, ব্রহ্মচারীর কেন ব্যাংক অ্যাকাউন্ট থাকবে? এই যে শুনতেছি ব্যাংক অ্যাকাউন্ট জব্দ করছে উনার চিন্ময় বাবুর, উনার কেন ব্যাংক অ্যাকাউন্ট থাকবে? একজন সন্ন্যাসীর সাথে টাকার কি সম্পর্ক? সন্ন্যাসী তো সংসার ছাড়া, উনি ব্রহ্মচারী, উনার টাকার প্রয়োজন হবে কেন? ওনাকে যদি কেউ দেয় খাবে, হ্যাঁ সেটা দান না, কিন্তু ভালোবাসা, কেউ দিলে খাবে, নাহলে না খায়া থাকবে, এর নামই তো সন্ন্যাসী। এই চিন্ময় বাবুকে কিন্তু আমাদের এই ইস্কন ওন করে না। ইস্কন বলছে যে উনি আমাদের কেউ না, উনি আলাদা একটা দল গঠন করছে, সেটা হিন্দু জাগরণ মঞ্চ। এই হিন্দু জাগরণ মঞ্চ এরকমই হবে নামটা। এই হিন্দু জাগরণ মঞ্চের কথা কিন্তু ভারতের মিডিয়ায় বলতেছে না, ওরা কিন্তু ইস্কনের কথা বলতেছে। তাহলে ইস্কনকে কলঙ্কিত করতেছে কে? ভারতের মিডিয়া কলঙ্কিত করতেছে ইস্কনকে। ইস্কন আপনারা এটা বলেন যে আমাদেরকে কেন আপনারা কলঙ্কিত করতেছেন? আমরা তো চিন্ময় বাবুকে ওন করি না, আমরা তো বলছি ওনাকে আমরা অনেক আগেই বহিষ্কার করছি, আপনারা আমাদের নাম নিতেছেন কেন? বলেন না কেন? বললেই তো ব্যাপারটা ক্লিয়ার হয়ে যায়, কিন্তু আপনারা বলেন না। কেন বলেন না আপনারাই জানেন। হ্যাঁ মানুষ কিন্তু এখন অনেক চালাক। এই যে মামুন পারছে কি ধোকা দিতে? প্রথম দিন ধোকা দিতে পারছিল, আপনারা হয়তো পরপর কয়েকবার ধোকা দিয়ে ফেলাইছেন। গত 3-4 মাসে আমরা প্রায় 10 থেকে 12টা ধোকা খাইছি, কঠিন ধোকা খাইছি। কিন্তু সবচেয়ে বড় চিন্তায় আছে কি জানেন? ইলিয়াস হোসেনের একটা কন্টেন্ট দেখে, কন্টেন্ট তো বলবো না, দলিল, হ্যাঁ তথ্যচিত্র, ভাই কি অনুসন্ধান, কঠিন মানুষ, বিদেশে বৈশা কিভাবে যে করে এক আল্লাহ জানে। তবে হ্যাঁ উনাকে যে বাংলাদেশ থেকে সহযোগিতা করা হচ্ছে এটা বোঝাই যায়, উনার কথা থেকেই বোঝা গেছে। উনি কিছু চ্যাটিং দেখাইছেন, এই গ্রুপে 40 জনের মতো আছে, আবার ওনাদের জুম মিটিংও দেখাইছেন। এই চ্যাটিং এ যে কথাবার্তা, ওইটার মধ্যে জেড.আই. খান পান্নার, উনি আইনবিদ, উনার কিছু কথা আছে, উনার কিছু স্ট্যাটাস আছে, এগুলা সত্য মিথ্যা তো প্রমাণ করতে হবে। কিন্তু এখন এই মুহূর্তে যেটা বোঝা যায়, কারণ ইলিয়াস সাহেব কিন্তু বলছে বাংলাদেশ গোয়েন্দার কাছে, না বাংলাদেশ উচ্চারণ করে নাই, উনি কাছে গোয়েন্দার কাছে এই রিপোর্ট আছে। তাহলে গোয়েন্দারে কি ভুল রিপোর্ট দিবে? এটা তো জেড.আই. খান পান্নাকেই প্রমাণ করতে হবে উনি কি ডেঞ্জারাস কথা বলতেছেন। ওইখানে দাড়ি টুপিওয়ালা ফালাই দিতে হবে, মানে হাই 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 হাই। এবং এমনও কথা লেখা আছে যে ওরা যদি আক্রমণ না করে নিজেরাই 1-2 হিন্দু শেষ করে দিতে হবে। এটা নিয়ে রাইট লাগাইতে হবে, দাঙ্গা লাগাইতে হবে, আর এই সুযোগটাও নিতে হবে। ওই গ্রুপ চ্যাটিং এ জানেন ছবি দেখা যাচ্ছে, কথা বলতেছে, আমি ওনাদের চিনতে পারিনি, আমার চোখের প্রবলেম। আপনারা একটু ভালো করে ইলিয়াস হোসেন সাহেবের এটা দেখা চিনবেন। ওইখানে ডাইরেক্ট বলতেছে ঢাকা শহরে 10টা পয়েন্ট আমরা বন্ধ করে দেবো, দখল করে নেব। হায় হায়। আর ওদিক দিয়ে তো ইন্ডিয়া, নোয়াখালী, চিটাগাং, খুলনা, মানে সব দখল করে নিতেছে। রে নোয়াখালী নিয়ে কি করবি? নোয়াখালীরা কি জাত তুই তো জানোস না, হিডি মারিয়া লাইব রে, হিডি মারিয়া লাইব। ইয়ানো হাত দিস না, বাংলাদেশে 1 ইঞ্চি মাটি হাত দিবি
ওই আঙুল ভাঙিয়া লাইম, আঙুল ভাঙিয়া লাইম, বুঝছি বেটা হাগুল। যাই হোক ভাই, মাঝে মাঝে না রাগ উঠা যায়, রাগ উঠা যায়। চিন্তা করতে পারেন আপনি, এই হেলা, এই যে ময়ূর চৌধুরী এই কইতাছে এই চিটাগাং নিয়ে নিব আমরা, এই চিটাগাং থেকে আমাদের 7 বোনের ঘরে যাব, ওই যে 7 সিস্টার, ওইখানে যে আমরা পিঠা বানায় খাবো, চিটাগাং আমাদের ছিল, আমরা নিয়ে নিব, নিয়ে নে। অনেক রাগ উঠা যায় ভাই। ক্যামেরার সামনে সব কথা বলা যায় না। আমি জানি না আপনাদের গায়ে কেমন লাগে, আমার তো বুঝছেন মনে হয় যে নিজের মাংস নিজে কামড়ায় খাই। আমাদের মিডিয়াকে কঠিন জবাব দিতে হবে। মিডিয়া যুদ্ধ শুরু হয়ে গেছে, ওরা কিন্তু আগায় আছে, চাপাবাজির দিক থেকে, গুজবের দিক থেকে। আপনি জানেন আগে তো মেন মিডিয়া এসব করতো হিন্দিতে, বাংলাতে, এখন আঞ্চলিক চ্যানেলগুলা শুরু করে দিছে। আসামের একটা চ্যানেল থেকে কইতাছে ঢাকায় নাকি হাজার হাজার লাশ পড়ে গেছে সনাতন ধর্মের মানুষের, 1000 নাকি মন্দিরে আক্রমণ হয়েছে, সবাই বাঁচাও বাঁচাও চিৎকার করতেছে, রাত দিন 24 ঘন্টা আক্রমণ চলতেছে। তো মিসাইল মারলে এন্টি মিসাইল মারতে হবে না, বাংলাদেশের মিডিয়া ঝাঁপায় পড়তে হবে না, এগুলো জবাব দিতে হবে না। কঠিন জবাব দেন, কঠিন জবাব দেন, ভদ্রভাবে দিয়েন না। বুঝিনি তো, দেশকে বাঁচাইতে হবে আগে। কি সাহস! ভাই রাগ উঠে গেলে না ভালো থাকি না, কষ্ট হয়, ভিতরে খুব কষ্ট হয়। অনেকে বলেন আপনারা যে আওয়ামী লীগ বাংলাদেশ বেচে দিতে চাইছিল, বাংলাদেশ বেচে দিতে চাইছিল। আরে না, শেখ হাসিনা ভারত কিনা নিছে, তো পুরা ভারতের মিডিয়া কিনা ফেলাইছে। জায়গা কিনার দরকার নাই তো, মিডিয়া কিনলেই তো দেশ কিনা হয়ে যায়। পুরা মিডিয়া কিনা হাতের মুঠায় নিয়ে নিছে, বুঝেন না? ভারতে বসে একটা টেলিফোন বার্তা দেয়, পুরা বাংলাদেশ অস্থির করে ফেলায়। গত 4 মাস এই উপদেষ্টা সরকার কি কাজ করব? এখন সামাল দিতেই তো দিনও যায় রাইতও যায়, রাইতো নাকি ঘুমাইতে পারে না। আর ইলিয়াস সাহেবের ওই দলিলে, ওইটা ভাই দলিল, ওই দলিলে আমাদের উপদেষ্টা আসিফ নজরুল সম্বন্ধে যা বলছে, মনটা ভাইঙ্গা চুরমার হয়ে গেছে। আসিফ নজরুল স্যার, আপনি এইসব জবাব দেন, জবাব দিতে হবে আপনাকে, অবশ্যই জবাব দিতে হবে। না জবাব দিয়ে তো আর আপনি ওই চেয়ারে থাকতে পারেন না, কারণ আপনার বিরুদ্ধে এত বড় অভিযোগ, আরে বাপ রে বাপ, মহা অভিযোগ। আপনারা কি করতেছেন না করতেছেন সবাইকে জানাইতে হবে, কারণ আমাদের সন্দেহ বাইরে গেছে ভাই, সন্দেহ বাইরে গেছে। আপনারা জেডাই খান পান্নার চ্যাটিং গুলা আবার দেখবেন, ওই গ্রুপের জুম মিটিং এর কথাগুলো আবার শুনবেন, ইলিয়াস সাহেবের ওই তথ্যচিত্রটা, ওই দলিলটা আপনারা ভালো করে ফলো করবেন। যাদের বিরুদ্ধে আঙুল তোলা হয়েছে ওই তথ্যচিত্রে, তাদেরকে জবাবদিহির আওতায় আনতে হবে, না হলে কিন্তু দেশ অশান্ত হয়ে যাবে। কারণ ওনার ওই তথ্যচিত্র লক্ষ লক্ষ মানুষ দেখতেছে। আমি যখন দেখতেছিলাম 2-3 ঘন্টার মধ্যে আমি দেখছি 25 লক্ষ লোক দেখা ফেলছে, এর মধ্যে তো কোটি খানিক হয়ে গেছে বা আরো বেশি হয়ে যাবে। বুঝেন তো মানুষের মধ্যে কি জমা হচ্ছে? যেটার বিস্ফোরণ হয়েছিল 5ই আগস্ট, ওরকম যেন আবার না হয়। সবার জন্য সবাই দোয়া করবেন। আল্লাহ হাফেজ। একটি গোয়েন্দা সংস্থা থেকে যেসব তথ্য আমার কাছে পৌঁছেছে তা রীতিমতো এই দেশের অস্তিত্বের জন্য হুমকি স্বরূপ। আওয়ামী লীগ, হিন্দু আর ভারতের এই চক্রান্ত যদি সঠিকভাবে মোকাবেলা করা না যায়, তাহলে অচিরেই বাংলাদেশের অবস্থা হবে হায়দ্রাবাদের মতো। বাংলাদেশকে নিয়ে ভয়ঙ্কর এই চক্রান্তে জড়িত আওয়ামী লীগ, সনাতনী এবং ইসকনের অন্তত 40টি হোয়াটসঅ্যাপ গ্রুপ এবং জুম মিটিংয়ের ভিডিও হাতে পেয়েছে গোয়েন্দারা। গোয়েন্দাদের কাছে প্রাপ্ত এসব তথ্যে যা উঠে এসেছে তা আঁতকে ওঠার মতো। গ্রুপের সবচেয়ে ভয়ঙ্কর তথ্য পাওয়া গেছে ভুয়া মুক্তিযোদ্ধা জেডাই খান পান্নার মেসেজ থেকে। আওয়ামী এই আইনজীবী শহীদ সাইফুল ইসলাম আলিফের হত্যাকাণ্ড নিয়ে চাঞ্চল্যকর তথ্য দিয়েছে জেডাই খান পান্না। একটি চ্যাটিংয়ে তিনি লিখেছেন, দাড়িওয়ালা উকিল বেশি হয়ে গিয়েছে, আরও 2-1টারে খেয়ে দেওয়া আদালতে আমরা আছি, এখন অল্প কদিন জেলে থাকলেও 30 তারিখের পরে পুরস্কার পাবা।